পৃথিবীর বেশিরভাগ পবিত্র স্থাপনাতেই ডোম ব্যবহার করা হয়, যেমন মসজিদ, মন্দির, গির্জা, টেম্পল, এরকম স্যাক্রিড প্লেসগুলোতে ডোম ব্যবহার করা হয়। এবং এই স্যাক্রিড প্লেসগুলো ম্যাক্সিমামই বসানো হয়েছে একটা আইকোসাহেড্রন, পুরো পৃথিবীর আইকোসাহেড্রন গ্রিড লাইনের উপরে, যেটা ফল্ট লাইন উপরে। এই ফল্ট লাইনগুলোর নিচ থেকে পৃথিবীর কেন্দ্র থেকে এক ধরনের ভাবল আসে, যেটা আসলে পোর্টালের মতো কাজ করে, যেখানে টাইম থাকে না, গ্র্যাভিটি থাকে না। যেহেতু ভাবল উঠতে পারে এবং ভাবলে গ্র্যাভিটি থাকে না, যেহেতু অহং থাকে না, সেখানে টাইম থাকে না। এবং এই ডোমগুলো কী করে, এই ভাবলগুলোকে স্পিনিং করায়। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্সকে স্পিনিং করালে এটা অহং শূন্য হয়ে যায়, টাইম শূন্য হয়ে যায়। এই কারণে এই ডোমগুলোর নিচে যখন আপনি মেডিটেশন করবেন, আপনি সাধনা করবেন, প্রার্থনা করবেন, তখন আসলে নো টাইম জোনে আপনি চলে যান, তখন আপনি হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড হন। আসলে এই কারণেই আসলে এই ডোমগুলো ব্যবহার হয়। এবং গবেষণায় দেখা গেছে এই ডোমগুলোর ভিতরে পৃথিবীর যত পবিত্র স্থান আছে এবং অ্যানশান্ট সেই ডোমগুলোর নিচে আসলে টাইম কাজ করে না, ইগো কাজ করে না। আসলে আলটিমেট গোলটাই হলো আপনার বডি থেকে, মন থেকে ইগোলেস হওয়া। আর যতই আপনি ইগোলেস হবেন, ততই আপনার নো টাইম জোনে যাবেন। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আপনার কাছে কলাপস করে যাবে, আপনি অলওয়েজই বর্তমানে থাকবেন। আর তখনই আসলে হায়ার ডাইমেনশনের সাথে আপনি কানেকশন হবেন। আর এই কারণে আসলে এই সেক্রেট প্লেসগুলো তৈরি করা হয়েছে, যেন আপনি ওই সেক্রেট প্লেসগুলোতে আপনি ডোমের আন্ডারে যান, ভাবলের আন্ডারে যান। এই ভাবলের ভিতরে আপনি মেডিটেশন করলে আপনি হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড হবেন।